আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান তথা মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হচ্ছে 5 ওয়াক্ত ফরজে আইন নামাজ। আমরা যারা মুসলমান আছি, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, এবং সেটি ফরজে আইন। রাষ্ট্র পরিচালনা যিনি করেন, যিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের মধ্যে যে আইন চালু করেন, যে আইন বেঁধে দেন, ওই আইনের বিরুদ্ধে যদি আমরা কোনো নাগরিক যাই, তাহলে যেমন সাজা হবে, এর থেকে ভয়াবহ সাজা হবে যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, কোনো কিছুর কমতি দেন নাই। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনাকে কোনো কিছুর কমতি দেয়নি। সে আল্লাহ পাক আপনার থেকে, আমার থেকে আর তো কিছুই চায়নি, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া আবশ্যকীয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই সালাত আদায় না করে, তখন জমশুর উলামায়ে কেরামের মতে যে সে তখন মুসলমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দেন। অতএব মুসলিম হয়ে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিধিবিধানগুলো আপনি না মানবেন, রাসূলকে অনুসরণ আপনি না করবেন। তার কথা না বাড়িয়ে আসুন দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর দোয়াটি আমরা শুনি। সবচাইতে বেশি এই দোয়াটি আমরা শুনে থাকি এবং অনেকে আমরা পারিও বটে। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব, ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাকে ইহকালে শান্তি দান করো, অফিল আখিরতে হাসানা, এবং আখিরাতেও শান্তি দান করো, ওকিনা আযাবান নার, এবং দোজখের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো, বাঁচাও। এই দোয়াটি বিশিষ্ট তাবি হযরত কাতাদা রহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সবচেয়ে বেশি কোন দোয়াটি পাঠ করতেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন সেটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অতএব আমরা অনেকেই দোয়াটি জানি, কিন্তু এর ফজিলত সম্পর্কে জানি না। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইহকাল তথা এই দুনিয়ার জিন্দেগি তার কল্যাণকর করে দেয়, এবং কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, কঠিন সাকারাতের সময়, সূর্য যখন আধা হাত উপরে চলে আসবে, মানুষ, হাদিস শরীফ সাক্ষী দেয়, মানুষের মগজগুলো টকবক টকবক করে, গরম পানি যেমন বলকাইলে টকবক টকবক
আওয়াজ হয়, এমন টকবক টকবক করে মোমের মতো গলে গলে চারোদিক দিয়ে পড়া শুরু করবে। ওই মুসিবতের সময় এই দোয়া পাঠকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পাঠকারীকে আরশে আউজিমের নিচে ছায়া দান করবেন এবং হাউজে কাউসার পিলানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে যে শুধু এই দোয়া পাঠ করেই আপনি কিন্তু জান্নাত অর্জন করতে পারবেন না। আমি যেটা বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই প্রতিনিয়ত আদায় করতে হবে। একটু চিন্তা করে দেখেন, একটু চোখ বুজে দেখেন যে আপনি চোখ বুঝলে চতুর্দিক আপনার অন্ধকার। অতএব এই দুনিয়ার অট্টালিকা কিচ্ছুই থাকবে না, সমস্ত কিছুই পড়ে রবে, কিন্তু একদিন আপনি থাকবেন না। অতএব আগে থেকে আগে ভাগে আপনার আখেরকে আপনার গোছাতে হবে।